মমতা 3টে পরীক্ষা হয়েছে, সিঙ্গুর রেজাল্ট উইথেল, রেজাল্ট বেরোয়নি, কন্ট্রোলার বলেছে কাগজপত্র জমা দেওনি, তোমার রেজাল্ট আটকে দিলাম। দুই মাওবাদী পরীক্ষায় বসেনি, অ্যাবসেন্ট। ও ঘুরে গিয়ে 2 টাকা কেজি চাল ফাঁক বলে চলে এসেছে। 2 টাকা কেজি চালের কারবার। আমি লিখেছিলাম মমতা মুখ্যমন্ত্রী হলে কি কিষেনজি হারমোনিয়াম নিয়ে বেরোবে? মাইন ডিনামাইট এসব ছেড়ে যদি কিষেনজি বিক্রম হারমোনিয়াম নিয়ে বেরোয় তো মমতা মুখ্যমন্ত্রী হোক। তো দেখা যাক, 2 মাস তো হয়েছে, ও পরীক্ষায় পাশ করা তো দূরের কথা, পরীক্ষাতে বসেনি, পরীক্ষার দিন যায়নি মমতা, অ্যাবসেন্ট। আর গোর্খাল্যান্ড আরে আরে হয়ে গেছে, টোটাটুকি করেছে, আরে রিপোর্ট এগেন্স্ট, মানে সাংঘাতিক টোটাটুকি করেছে, ও পুরো ঠকিয়েছে। ও একে বিমল গুরুং টুপি পরে তার উপর টুপি পরিয়েছে, আর টুপি পড়াবি পর সেটা সব লোকের সামনে আবার বলে দিয়েছে। ও একটা কমিটি চাইবে, আমি একটা কমিটি করে দিয়েছি। কেউ বলে গোপন কথাটি এভাবে কেউ ফাঁস করে? ওর চামড়া থাকবে সমাজ বাদে পাহাড়ে। গোর্খাল্যান্ড রাজ্য পাওয়ার জায়গায় তুই পেলি গোর্খাল্যান্ড নাম, তুই হচ্ছে ডুয়ার্সের জায়গা পাওয়ার বদলে তুই পেলি একটা কমিটি, ধুয়ে জল খায়। আর তারপরে সমাজবাদের কমিটি যখন বলবে আমি দিতে পারছি না কিছু, ও তো মেরে দাঁড়াবে ওখান থেকে। আগে পিঠে উঠে এই সমস্ত ছেলে মানুষই এ কখনো ঠিক? আমরা তো বলেছিলাম, আমরা তো ভাবছিলাম পার্টিতে 34 বছর সরকার চালাবে, সবে আসুন, সরকারটা তো বুঝতেও সময় লাগে। হনিমুন পিরিয়ড যেটাকে বল, বিয়ে করার পরে যেমন বেড়াতে যায়, পুরো পুরি গুতো গুতি সবই করছে। এখন তোরা কিছু বলিস না, ও এখন করবে, কিছুদিন বাদে ঠান্ডা হবে, তারপরে পলিটিক্সের ভাষায় বলে হনিমুন পিরিয়ড। আমরা পার্টিতে ঠিক করছিলাম যে মাস 6 মমতাকে তো দেওয়া যাবে না, মমতার পার্টিকে, এই গভর্নমেন্টকে হনিমুন পিরিয়ড, কোনো অসুবিধা নেই, 6 মাস আমাদের বেশি মমতা করার দরকার নেই, যাও জিতেছে যা পারে করুক, 6 মাস বাদে আমরা আস্তে আস্তে দেখব। হ্যাঁ, মনমোহন সিং আছে, জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, এটা ওটা করছে, অনেক লড়াই সংগ্রাম আছে, দিল্লি ফিল্লি এটা ওটা আছে, 6 মাস মমতাকে কাজ করতে হবে। কিন্তু কি করে করবে না? ও 2 মাসের মধ্যে ও বলছে আমার যা কাজ করার আসলে হয়ে গেছে, 6 মাস বাদে আমরা দেখবো যে ওর কিছু কাজই বাকি বলছে। কি করবে তখন আমি তো বুঝতে পারছি না, তারপরে করবে নাকি মমতা? ও যা যা বলেছিল ওর 80 ভাগ করা হয়ে গেছে, আর 20 ভাগ করে ফেলবে। ও বেকার, আমরাও বেকার। আর পুরো গভর্নমেন্ট, পুরো পার্টি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটা জলসা করুন, পাড়ায় পাড়ায় ছেলে মেয়েরা জলসা করে, ও একটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জলসা করুন। সবাই কোনো সভাপতি নেই, ভুলক্রমে মাইকটা একবারের জন্য তৃণমূলের একটা লোকের হাতে দিল না, বেছে বেছে বুড়ো বুড়ো সিনেমা আর্টিস্টের হাতে দিল, যাদের সিনেমা বায়োস্কোপ করা শেষ হয়ে গেছে, খুব একটা টাকাটাকি করে না কেউ, তাদের হাতে
আর অতগুলো নেতা বসে আছে, দিল্লির মন্ত্রী, বাংলার মন্ত্রী, এমএলএ, অমুক তুসুক, একটাকে মাইক দিল না। যেটা সূর্য মিশ্র বলেছে, আপাদমস্তক স্বৈরাচারী, এ শুধু এই বল কথা বলার সাহস পায় না, জবাব আস্তে আস্তে পাবে। তা নাহলে এত বড় সাহস ওর হয় 4টি ভোটে জিতে একবার, আর 35 বছর ধরে আমরা ভোটে জিতছি। যে 10 বছর বিরোধীরা চুপ করে থাকো, তোমার লাট সাহেবের জমিদারি বাংলা, আমরা চুপ করে থাকবো? আর 10 বছর ধরে তোমার এই নাচন কদম দেখবো? বলতে পারলো বিরোধীরা 10 বছর